বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গৃহবধূ উম্মে সালমার হত্যাকাণ্ডের ঘটনায় তার গর্ভজাত সন্তান সাদ বিন আজিজুর রহমান সহ 4 জন এখন বগুড়া জেলা কারাগারে রয়েছেন। এই হত্যাকাণ্ডের দুদিন পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে। তার পরদিন র্যাব উপস্থাপন করে তাকে মায়ের খুনি হিসেবে। এবং র্যাব গণমাধ্যমের কাছে এটিও জানায় সাদ নিজেই তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে মায়ের মরদেহ রেখে দিয়েছে। এরপর জল গড়িয়েছে অনেক দূর। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। পুলিশ বলছে ঘটনার তদন্ত করতে গিয়ে তারা নিশ্চিত হয়েছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে সাদ বিন আজিজুর রহমানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, বরং উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার এবং তার 2 সহযোগী সুমন চন্দ্র রবিদাস এবং মুসলিম উদ্দিন এই 3 জন মিলেই হত্যা করেছেন উম্মে সালমাকে। এমন স্বীকারোক্তিও কিন্তু সেই 3 জন আসামি দিয়েছেন আদালতে। এবং 15ই নভেম্বর রাতে বগুড়ার আদালতে এই হত্যা মামলার অন্যতম আসামি মুসলিম উদ্দিন, যিনি ভাড়াটিয়া মাবিয়া সুলতানার সহযোগী, সেই মুসলিম উদ্দিন কিন্তু বগুড়ার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রথমে, এবং তিনি স্বীকার করেন যে উম্মে সালমার হত্যাকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন 10 নভেম্বর। এরপর এই হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মামলার অন্যতম আসামি ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার অপর সহযোগী সুমন চন্দ্র রবিদাসকে পুলিশ 2 দিন করে রিমান্ডে নেয় এবং রিমান্ড শেষে গত 17 নভেম্বর বগুড়ার আদালতে তাদেরকে হাজির করা হয়। এবং সেদিন আমরা দেখেছি প্রায় 6 থেকে 7 ঘন্টা ধরে এই 2 আসামি অর্থাৎ মাবিয়া এবং সুমন চন্দ্র রবিদাস তারা দুজন কিন্তু আদালতের কাছে, বিচারকের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ তারাও দুজন মুসলিমের মতো স্বীকার করেছেন যে মুসলিম, মাবিয়া এবং সুমন চন্দ্র রবিদাস তারা 3 জনে মিলেই আসলে হত্যা করেছিলেন উম্মে সালমা সেই দুপচাঁচিয়ার সেই গৃহবধূকে। এবং হত্যার কারণ হিসেবে কিন্তু তারা পুলিশকে এর আগে জানিয়েছিলেন যে ওই বাড়িতে ভাড়া নেওয়ার পর থেকেই মাবিয়া সুলতানা তিনি কিন্তু মাদক ব্যবসা এবং অনৈতিক কিছু কাজকর্ম করছিলেন, যেগুলো দেখে ফেলেছিলেন উম্মে সালমা এবং তার স্বামী আজিজুর রহমান, এবং তারা কিন্তু 1 মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছিলেন মাবিয়া সুলতানাকে, এবং তার কাছে 4-5 মাসের ভাড়াও পাওনা ছিল তাদের। এই বিষয়গুলো নিয়েই বাড়ি ছাড়ার নির্দেশনা কিংবা এই যে ভাড়া পাওয়ার এই বিষয়গুলো নিয়েই কিন্তু মাবিয়া মূলত ক্ষুব্ধ ছিল এই বাড়ির যে গৃহকর্ত্রী, বাড়ির যে গৃহবধূ উম্মে সালমার উপরে, এবং সেই ক্ষোভ থেকেই তিনি তার 2 সহযোগী অর্থাৎ সুমন এবং মুসলিম তাদেরকে নিয়ে 9 নভেম্বর তারা কিন্তু হত্যার পরিকল্পনা করে। এবং সেই পরিকল্পনা মাফিক 10 নভেম্বর তখন বাসায় কেউ ছিল না। সাদ বিন আজিজুর রহমান এবং তার বাবা অর্থাৎ উম্মে সালমার স্বামী এবং ছেলে তারা কিন্তু সেই সময় ছিলেন স্থানীয় যে মাদ্রাসা রয়েছে দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা, সেখানে তারা ছিলেন, কারণ ওই মাদ্রাসার উপাধ্যক্ষ হচ্ছেন আজিজুর রহমান এবং তার ছেলে সাদ ওই মাদ্রাসার আলিম 2য় বর্ষের শিক্ষার্থী। তারা চলে যাবার পরে মাবিয়া সুযোগ বুঝে ওই বাসায় ঢুকে প্রথমে উম্মে সালমার সঙ্গে গল্পগুজব করতে শুরু করেন, এবং তিনি তার ফোন থেকে মিসড কল দিলে অপর 2 তার সহযোগী অর্থাৎ সুমন চন্দ্র রবিদাস এবং মুসলিম উদ্দিন তারা ওই বাড়িরই 4 তলায় মাবিয়ার যে ভাড়া বাসা সেখানেই তারা ছিল, সেখান থেকে তারা কিন্তু চলে আসে এবং তারা এসে শুরুতেই চেতনানাশক স্প্রে করে কিন্তু উম্মে সালমাকে অচেতন করেন, এবং এরপরে তার নাক মুখ বেঁধে হাত বেঁধে তাকে সরাসরি ডিপ ফ্রিজে তারা ঢুকিয়ে রাখেন, এবং কিছুক্ষণ পর সেখানেই উম্মে সালমার মৃত্যু হয়েছে এরকম কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এই বর্ণনা কিন্তু পুলিশের কাছে মাবিয়া সুলতানা এবং তার 2 সহযোগী দিয়েছেন, এবং পরবর্তীতে তারা আদালতে 164 ধারার জবানবন্দি দিয়েছেন, অর্থাৎ তারা স্বীকার করে নিয়েছেন যে তারা উম্মে সালমার এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত। অন্যদিকে সাদ বিন আজিজুর রহমানকে যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আটকের পর জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের সামনে তাকে মায়ের খুনি হিসেবে, মায়ের হত্যাকারী হিসেবে হাজির করেছে, এবং সাদ বিন আজিজুর রহমান সঙ্গত কারণেই কিন্তু এই হত্যা মামলার এখনও আসামি হয়ে রয়েছেন, যদিও পুলিশ এখন পর্যন্ত তার সংশ্লিষ্টতার তেমন কোনো প্রমাণ তারা পায়নি এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সাদ বিন আজিজুর রহমান যেহেতু এখন হত্যা মামলার আসামি হয়ে রয়েছেন, সে কারণে পুলিশ কোনো প্রমাণ না পেলেও এখনও কিন্তু তিনি কারাগারে রয়েছেন। সর্বশেষ যে বিষয়টি এখন পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে, আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম যে সাদ বিন আজিজুর রহমান যেহেতু পুলিশের তদন্তে তার জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি, পাশাপাশি র্যাব আবার তাকে হত্যাকারী হিসেবে অভিযুক্ত
অভিযুক্ত করছে, এই দুই বিষয়ে আসলে কি সিদ্ধান্ত আসবে এটি নিয়ে আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছিলেন যে এই বিষয়টি এখন সম্পূর্ণ আদালতের এখতিয়ারে রয়েছে, আদালত আসলে এই ব্যাপারে এখন সিদ্ধান্ত নেবেন। সর্বশেষ গত রোববার সাদের পরিবারের পক্ষ থেকে আদালতে তার জামিনের আবেদন করা হয়। বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সেই জামিন শুনানি শেষে বিচারক সাদের জামিন নামঞ্জুর করেন। সেই হিসেবে মায়ের হত্যার দায় নিয়ে এখনও কারাগারেই থাকতে হচ্ছে সাদ বিন আজিজুর রহমানকে।